হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমার ব্লগের বিষয় হচ্ছে একটা রেসিপি। বুঝতেই পারতেছেন কী রেসিপি হবে, অবশ্যই ফুচকা। আসলে ওই দিন বাজারে ফুচকা খেয়ে আমার একটু ভালো লাগে নাই, তাই ভাবলাম যে আজকে নিজেই একটু ফুচকা বানাবো। এখানে ফুচকা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা, চালের গুঁড়া আর হচ্ছে যে সুজিটাকে আমি 15 মিনিটের মতো আগে ভিজিয়ে রাখছি। তো এটাকে আমি একটু একটু করে জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা করব, কারণ ডোটা বেশি নরম হয়ে গেলে তাহলে ফুচকাটা ভালো হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে, হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে ডোটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই ডোটা করার সময় খেয়াল রাখতে হবে যেন ময়দা আটা সুজিগুলো ভালোভাবে মিক্স হয়, কারণ এটা যদি ভালোভাবে মিক্স না হয় তাহলে হচ্ছে যে ফুচকাটা ভালো আসবে না, এটা ফুলবে না। এটাকে বেশি শক্ত করা যাবে না, নরমও করা যাবে না। এই যে আঙুলে চাপ দিলে যেরকম হয় ঠিক এরকমই করতে হবে, যেরকম দেখা যাচ্ছে ইয়েতে। তো তারপর এটাকে ছোট ছোট লিচি কেটে নেব। আমি এভাবে লিচি কেটে নিলাম এখানে, কারণ ফুচকা আমরা মেয়েরা কম বেশি সবাই পছন্দ করি। অধিকাংশ মেয়েরাই ফুচকা লাভার। তো ফুচকাটা যদি মনের মতো না হয় তাহলে আর ভালো লাগে না। আজকে হঠাৎ করে আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করলো, তাই ভাবলাম নিজেই বানিয়ে নিই বাড়িতে। বাজারে তো আর যেতে পারবো না আজকে ফুচকা খাওয়ার জন্য, তাই নিজেই বানিয়ে নিই। তো হচ্ছে যে ফুচকার পুরো প্রসেসটা আজকে দেখাতে পারবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা ছোট ছোট করে বেলতে গিয়ে কিছুতেই সমান হচ্ছিল না, এক জায়গায় পাতলা এক জায়গায় ভারী হয়ে যাচ্ছিলো। তাই একটা বুদ্ধি কাটিয়ে নিলাম, বড় একটা রুটি করে এই ছিপটা দিয়ে ছোট ছোট করে সবগুলো এক সাইজের করে নিলাম, কেটে 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 কেটে। তো এখন সবগুলো এক সাইজের হয়ে যাবে সুন্দর করে। তোমরা ওই বুদ্ধিটা কাজে লাগাইতে পারো আমার মতো। যাই হোক, আমি এরকম করে সবগুলা মানে সবগুলো ফুচকা কেটে নিলাম। তাহলে আমার মনে হয় বাজার থেকে আমরা যদি বাড়িতে এভাবে ফুচকা তৈরি করে খাই সেটাই আমাদের জন্য ভালো, কারণ বাজারে কতটা মানসম্মত তারা হচ্ছে যে ফুচকা তৈরি করে তা তো আমরা জানি না। আসলে অনেক সময় দেখা গেছে যে আমি নিজের চোখে একবার দেখছি যে তাদের যে খাবার পানিগুলো যে ব্যবহার করা হয় ফুচকা তৈরির জন্য, তাই সেগুলো আসলে পরিষ্কার না, পরিষ্কার পরিচ্ছন্ন না। তারা যেভাবে পারে ওইভাবেই তৈরি করে ফেলে। তা আমার মনে হয় আমরা যদি বাড়িতে এভাবে ফুচকা তৈরি করে খাই তাহলে আমাদের শরীরের জন্য অতটা ক্ষতি হলো না, আমরা নিজেরাও তৈরি করে খাইতে পারলাম। আসলে নিজে তৈরি করে জিনিস খাওয়াটার মধ্যে আলাদাই একটা মজা আছে। যাই হোক, আমি এভাবে ইয়েগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কেটে আমি সবগুলো এভাবে লিচির টুকরো টুকরো করে কেটে নেব। তো এখন চলে যাব ভাজতে। আসলে আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই বাধ্য হয়ে চুলাতে এখন ভাজতে আসছি। তো এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিও করছি, তাই আমার একটু প্রবলেম হচ্ছে, তাই পুরো ফুচকাগুলো ভাজার ভিডিও দিতে পারবো না। তবে এই দুইটা ফুচকা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ফুলকো ফুলকো হয়েছে। মানে আমিও এই প্রথমেই ফুচকা তৈরি করতেছি। আমি আর কখনো ফুচকা তৈরি করিনি, এমনিতে কিনে আইনা ভাজছি। আজকে নিজে হাতে তৈরি করলাম, অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে। এই যে আমার ফুচকাগুলো, আমি দুইটা ফুচকা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো আজকে এটুকুই। ফুচকার বাকি প্রসেসটা আমি পরের ভিডিওতে দেখাবো, কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।